বহু বিতর্কিত শ্যামাপ্রসাদকে হঠাৎ করেই স্বাধীনতার এতদিন পরে এলো না, আজকে সেখানে বলে ছাত্রদের মধ্যে যে সাম্প্রদায়িক সুরসুরি সেটা বইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলা পীঠস্থান হিসেবেই থাকবে। আমরা কোনো অবস্থায় নিজেদের রক্তের বিনিময়েও সাম্প্রদায়িক যে বিভাজন সেটাকে আমরা আটকাবো। আজকে সরকার আসার 2 মাস সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতিটাকে ভেঙে চুরমার করে দেওয়া যাচ্ছে। আমি ধরুন ক্লাসে বাংলা পড়াচ্ছি, আমার সিলেবাসে কামিনী রায় নেই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে নেই। এবং সিলেবাস হওয়া উচিত যে জীবনমুখী সিলেবাস, বাস্তব বিজ্ঞানসম্মত সিলেবাস, সেটা হওয়া উচিত। আপনি ইতিমধ্যেই কান পাতলে মানুষের মধ্যে বিক্ষোভ পাবেন। মানুষ একদিকে যেমন কর্মসংস্থানের কথা বলছে, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মানুষের লড়াইয়ে সামিল হচ্ছে। আপনি প্রথমবারে যে স্টুডেন্ট হিসাবে যদি আপনি বিদ্যালয় অতিক্রম করেছেন, কলেজেরই হোক, স্কুল না করলে কলেজে যেতে পারেননি, আমরা কখনোই বিদ্যালয়টাকে বাদ দিয়ে আসি না। আপনি সময়টা লক্ষ্য করবেন। আজকে যখন আমরা পথে আছি, আমাদের যারা শিক্ষকরা আছে তারা ছুটি নিয়ে আছেন, এবং আমরা মনে করি মাস্টারমশাইরাই একমাত্র পারেন যেইটুকু পড়ানোর ঘাটতি হয় সেটুকু ঘাটতি পুষিয়ে দেওয়ার। কোভিডের সময় যখন ঘাটতি হয়েছে, সেই ঘাটতিটাকেও আমরা পুষিয়ে দিয়েছি নানাভাবে দাঁড়িয়ে। অতএব আমরা বিদ্যালয়টাকে বাদ দিয়ে নয়, আর বিদ্যালয়ে কোন শিক্ষা আমরা দেবো ছাত্রদের, তার জন্যও রাস্তায় থাকা দরকার। আমরা যখন বিদ্যালয়ে কোন শিক্ষা দেবো বলতে এই কারণেই, আমি ধরুন ক্লাসে বাংলা পড়াচ্ছি, আমার সিলেবাসে কামিনী রায় নেই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে নেই। আমি যখন ক্লাসে পড়াচ্ছি, কান্ডারি হুঁশিয়ার পড়াতে পারছি না। আমি যখন ক্লাসে পড়াতে যাচ্ছি, সুকান্তের কবিতা পড়াতে পারছি না, তার সিলেবাসে নেই। তবে স্বাভাবিক কারণে শিক্ষক হিসাবে আমার দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রদেরকে আমাদের কি পড়ানো উচিত, কোন সিলেবাসটা তার ব্যক্তি জীবন জীবিকা যেমন গড়ে তুলবে, সমাজে একজন সুনাগরিক হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করবে, সেটাও আমাদের আন্দোলনের মধ্যে দেখবেন ছিল। আমরা বলেছিলাম যে বিদ্যালয়গুলোতে শূন্য পদে সুষ্ঠুভাবে নিয়োগ, এবং সিলেবাস হওয়া উচিত যে জীবনমুখী সিলেবাস, বাস্তব বিজ্ঞানসম্মত সিলেবাস, সেটা হওয়া উচিত। আমরা দেখেছি এর আগের সরকারের সময় বেচারাম মান্নাকে পড়াতে বাধ্য করেছে, যার কোনো অতীত নেই, যার কোনো বর্তমান নেই, যার কোনো ভবিষ্যৎ নেই। আর বহু বিতর্কিত শ্যামাপ্রসাদকে হঠাৎ করেই স্বাধীনতার এতদিন পরে এলো না, আজকে সেখানে বলে ছাত্রদের মধ্যে যে সাম্প্রদায়িক সুরসুরি সেটা বইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়ে যারা আপনারা পড়াশুনো করেছেন দেখবেন, সরস্বতী পুজোর সরস্বতীর ঘরটা নিয়ে যাওয়া হয়তো কোনো মুসলিম ছাত্র, সেই সরস্বতী পুজোর সময় সে ভাবে না আমি হিন্দু না মুসলমান। এ হচ্ছে আমার বাংলার সংস্কৃতি। আজকে সরকার আসার 2 মাস সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতিটাকে ভেঙে চুরমার করে দেওয়া যাচ্ছে। তো বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি নজরুলের সংস্কৃতি, বাংলা দ্বিজেন্দ্রলালের বাংলা, রামমোহনের বাংলা। এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলা পীঠস্থান হিসেবেই থাকবে। আমরা কোনো অবস্থায় নিজেদের রক্তের বিনিময়েও সাম্প্রদায়িক যে বিভাজন সেটাকে আমরা আটকাবো। মাস্টারমশাইরা সেটাকে সতর্ক করে দেওয়ার জন্যই, অনেকের মনে হতে পারে যে সরকারটা 2 মাস এসছে, কিন্তু সরকারটা 2 মাস এলেও বুঝতে বেশি সময় লাগে না। হাঁড়ির ভাত দেখবেন আপনারা যখন সিদ্ধ হয়েছে কিনা দেখবেন, একটা ভাত টিপিয়ে দেখা যায়, পুরো ভাতগুলো দেখা যায় না। এই সরকার কোন দিকে যাচ্ছে তার দিশা পরিষ্কার, এবং আমরা শিক্ষক হিসাবে তাদেরকে সতর্ক করতে চাই যে এই রাস্তা আমরা হতে দেব না। শুধুমাত্র বলুন, আপনি কি মনে করেন সাধারণ মানুষ সেটা গ্রহণ করেছে? এই রাজ্যের প্রায় 10 কোটি জনগণ, আপনারা মিডিয়ার মাধ্যমে যদি সেটা মতামত নেওয়ার চেষ্টা করেন, ইতিমধ্যেই মানুষের মুখ দিয়ে দেখবেন। আমি বলছি আমরা অনেকগুলো পরিবর্তনের সাক্ষী। 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, মানুষ ওই সরকারকে সময় দিতে চেয়েছিল, কিন্তু 26 সালে সরকার পরিবর্তন হওয়ার পরে মানুষ আর সময় দিতে চায়নি। নানাভাবে 2 মাসের মধ্যেই বিক্ষোভ বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে। এই সরকারের মধ্যে আপনি ইতিমধ্যেই কান পাতলে মানুষের মধ্যে বিক্ষোভ পাবেন। মানুষ একদিকে যেমন কর্মসংস্থানের কথা বলছে, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মানুষের লড়াইয়ে সামিল হচ্ছে।